আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে তুতা ভাই, ফারুক ভাই, শাহাদ আলী ভাই, রাকিব, এরপরে ওসকরুনি, রিফাত, আনোয়ার মামা, বন্যা, এখানে কয়েকজন আছেন আমার পাশে। তো আসলে ওনাকে সবাইকে দেখার উদ্দেশ্য হলো জাপান থেকে আমার এক প্রবাসী ভাই ওনাদের কিছু হাদিয়া দিয়েছেন, কিছু টাকা আমার কাছে। আসলে দীর্ঘদিন যাবত তুতা ভাই কিন্তু অসুস্থ ছিল, এবার রিফাতও চক্কর, তার অ্যালার্জি ছিল, এই জন্য আসতে পারে না মাদ্রাসায়। আর রিফাতকে এখন কিছু ভিডিওর মধ্যে কমে দিই, যাতে করে অনেকে কিন্তু ভিডিও বেশি দেখলে আবার সমালোচনা আসে যে হুজুরে রিফাতকে ব্যবসা নিয়ে ব্যস্ত, লেখাপড়া বাদ দিয়ে। এবারে আবার যখন রিফাতকে আবার ভিডিওর মধ্যে না আনি, তখন আপনার সমালোচনা যে হুজুর ওখানে আনোয়ার মামাকে পেয়ে রিফাতকে বলে গেছে। আসলে সোশ্যাল মিডিয়াটা অনেকেই বুঝে যাওয়ার সমালোচনা করে, অনেকে না বুঝে সমালোচনা করে, এটা স্বাভাবিক, যার যার ব্যক্তিগত ব্যাপার। আসলে আমি যে মাদ্রাসাটা এই পর্যন্ত আপনার দোয়া ও ভালোবাসা, আপনারা যারা ভিডিও দেখতেছেন 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 2000 যাই দান করতেছেন, আলহামদুলিল্লাহ আপনার দানের বরকতে কিন্তু এই প্রতিষ্ঠানটা জিরো থেকে এই পর্যন্ত আল্লাহ তাআলা এনেছেন। এরপরও মাদ্রাসা অনেক কাজ বাকি। আমরা বর্তমানে সাদের অবস্থা আছে, এই সাদের কাজও অনেক বাকি আছে। তারপর কোন পাখিদের জন্য এই সামনে একটি হিফজখানার প্রয়োজন, আলহামদুলিল্লাহ একটা হিফজখানা আমরা এখানে করব, সবাই দোয়া করবেন। আর যারা সমালোচনা করে, বিশেষ করে আপনারা আমার মাদ্রাসার দাওয়াত রইল আপনাদের, আপনারা আসবেন মাদ্রাসায়, 1 সপ্তাহ থাকবেন, খাইবেন, সবকিছু। আমি এটাই বলবো, যারা দূর থেকে সমালোচনা করেন, আপনারা আমার মাদ্রাসায় আসবেন, 1 সপ্তাহ সময় থাকবেন, খাইবেন। আমার মাদ্রাসার ফুল শিক্ষার যে ব্যবস্থা, কতটুকু উন্নত বা শিক্ষাকে সমস্যা হচ্ছে কিনা আপনারা দেখবেন। আর বিশেষ করে আপনারা জানেন যে আনোয়ার মামার যে পরিস্থিতি আলহামদুলিল্লাহ কেমন ছিল, এখন বর্তমানে আলহামদুলিল্লাহ কেমন আছে আপনারা সবাই দেখতেছেন। এখানে যে রাকিবের বাবার যে তার থাকার ব্যবস্থা ছিল না, আল্লাহ তাআলা আপনাদের দোয়া ভালোবাসায় আলহামদুলিল্লাহ একটা ঘরের ব্যবস্থা হয়েছে, সাদের ভাইয়ের ঘরের ব্যবস্থা হয়েছে। এবারে বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ বিভিন্ন কাজ চলতেছে, একমাত্র ভিডিও দেওয়ার কারণে মূলত আপনারা এগুলা দিতেছেন। আর অনেকে আছে যারা ছোট লোক দুনিয়ার মধ্যে, তারা বিচারে শুধু অন্য জনে 2 টাকা কিভাবে কামা, অন্যজনে কিভাবে ধনী হয়। আরে ভাই, আপনি চেষ্টা করেন না, আপনি চেষ্টা করে বড় হওয়ার চেষ্টা করেন, আর পরিশ্রম করেন। অনেকেই চিন্তা ধারণা এটাই যে হুজুরও তো এখান থেকে কামায় টাকা, লাখ লাখ টাকা মালিক হয়ে যাচ্ছে। এই যে চিন্তা ধারণা, এটা একটা ছোট লোকের চিন্তা ধারণা আমি মনে করি। তো বিশেষ করে আমি কি করেছি, আমি ইতিমখানার জন্য আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমি একটি জায়গা রেখেছি, আলহামদুলিল্লাহ প্রায় 2 কেজি জমি রেখেছি। তো সবাই দোয়া করবেন, আল্লাহ তাদের ইতিমখানা প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। আর আমি মাঝে মধ্যে এই যে আনোয়ারকে নিয়ে একটু বিনোদন ভিডিওগুলা দেই। আর হঠাৎ মানুষের অনেক কাজ করতে হলে অনেক মানুষ সাধারণ